বিয়া যে কত মজা খাওন আর খাওন, যে করে বিয়া সে বুঝে মজা। যেখানে বিয়ানরা আমাদেরকে আপ্যায়ন করবো সেইখানে লক্ষ লক্ষ টাকা চাইয়া বইয়া থাকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে চলে আসলাম প্রিয় বড় ভাইয়ের সাথে বিয়ে খাওয়ার জন্য। এও আবার নবীনগরের মধ্যে। ভাবছিলাম হেলিকপ্টার দা বিয়ে খাইতাম যাবো, চাই দেখি এখানে অত্যারা লঞ্চ আইনার টাকাই দিছে। এও আবার গাঙ্গের মাঝখানেই। ভাবছিলাম লাভ দিয়ে উঠে যাবো, কিন্তু লাভ দা উঠতাম না, পদ্মা সেতু পার হইতে হইব। হঠাৎ করে চাই দেখি যে জামাই সাহেব আমাদের মাঝখানে হাজির, কিন্তু এই পদ্মা সেতু পার হইতে কিনা সবাই আতঙ্কের মধ্যে আছে। জামাই সাহেবের অনেক সাহস আছে, কিন্তু একটু ডরাইছে না, না ডরাই এক দূর দিয়ে উঠে গেছে গা লঞ্চের মধ্যে। সব থেকে আতঙ্কের মধ্যে আছে এই মোটো সাহেবকে নিয়ে। এই মোটো সাহেব নি পদ্মা সেতু ভাঙ্গে আবার খালের মধ্যে চলে যা। ধীরে ধীরে সবাই উঠে গেছে লঞ্চের মধ্যে। এখন আমাদের সবার যাওয়ার পালা। লঞ্চের ড্রাইভাররে কইতাছি, ভাই তাড়াতাড়ি ছাড়ো, সিঁড়ি মিড়ি তুইলে, কারণ ফেডের খিদা আর মানতাছে না। জামাই সাহেব আবার বসে রইছে এসির তলে, কিন্তু আমাদের আর এসি নেই। তারা ঠাড়া ফেরা রোদের মধ্যে ছাদের মধ্যে বয়া বয়া যাওয়ান লাগতেছে। আজকে যে পরিমাণ রোদ্র উঠছে আর ফেডের মধ্যে যে পরিমাণ খিদা লাগছে, মনে হয় না যে ওইখানে গিয়ে আর খাইতে পারবো, কারণ এখন ওই বিল বাজে প্রায় 3:30টার মতো। আর যে পরিমাণ আজকে রোদ্র উঠছে, মনটা চাইতেছে এখান থেকে তাদের সাথে গিয়ে গোসল দেই, লাবদা লাবদা গিয়া। সাথে তো আর কাপড় সাপড় আনছি না, এই জন্য তাদের সাথে গোসল দিতে পারলাম না। হঠাৎ করে জাহাজের ভিতরে গিয়ে দেখি কি যে এখানে নাকি একটা ফ্রিজ আছে। ফ্রিজের মধ্যে প্রচুর পরিমাণ ঠান্ডা আছে। আমি কি ভাই একটা ডিংডং তে খাইয়া মাথাটা একটু ঠান্ডা, মাথাটা ঠান্ডা হইতে না হইতে চলে গেলাম আবার লঞ্চের আগার মধ্যে, ওইখানে গিয়ে একটা পুশ নেওয়ার জন্য। পুশ নিমে তো দূরের কথা, ড্রাইভারকে আমি সময় কম দেখি, আপনি এখান থেকে তাড়াতাড়ি আয়েন, না হলে কিন্তু আমি হেলিকপ্টারের উপরে কিন্তু আন্দা গুন্দা তুইলা দিমু। বাইরে ভাই এত অল্প বয়সে মানিস না, আর কারণ এখন যদি একটা বিয়েই করছি না। আমরা গাড়ি বিয়ে খাওয়ার জন্য যাইতেছি, আর জাভেদ বেহারা বিয়ে খাইয়া আইসা পড়ছে। অবশেষে লঞ্চ নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর বোর গেটটা দেখা মিলল। বোর বাড়ির গেটটার দেখার সাথে সাথে পেটের খিদা জানি কই গেল গা, নিজেও জানি না। অত্যারা লঞ্চটা থেকে কিভাবে জানি এতলা লোক নামবো। লঞ্চে থেকে মানুষটি নামতে নামতে প্রায় আধা ঘন্টার মতন সময় লাগিয়ে গেছে গা। বোর বাড়ির বিএনডি শুধু দিখা দিখা লং তামাশা দেখতেছে, কিন্তু টাকা নেওয়ার সময় কিন্তু এই লং তামাশা দেখবো না, টাকা খুঁজে লাইবো ঠিক হই। জামাইরে লঞ্চ থেকে নামানোর কোনো নাম গন্ধ না। এখানে গেট ধরে বয়ে লইছে জামাইয়ের থেকে টাকা নেওয়ার জন্য। না এখানে টাকার জন্য রং তামাশা দেখেন গেটের মধ্যে দাঁড়া দাঁড়ায়। আমরা জামাইরে আমরাই নামাইতাম পারি লঞ্চের থেকে। যাই হোক বিএনডি যখন নাকি টাকা খুঁজবেন তখন বুঝাবো মজাটা কেমনে উসুল দিতে হয়। গেটের মধ্যে গলার মালা লয়ে দাঁড়িয়ে থাকলে কাম হইব না, আমাদের সাথে চাপা বাইরেতে হইব। চাপা বাইরে তারপর টাকা নিতে হইব। একমাত্র বিয়ের গেটের মধ্যে দাঁড়াইলে বোঝা যায় মেয়েদের কি চাপা রে ভাই, কি পরিমাণ যে টাকার পাগল এই বিয়েন গুলো। গেটের মধ্যে যে পরিমাণ জনসংখ্যা দাঁড়াইছে, মনে হয় না যে এই বাড়ির মধ্যে আর কোনো জনসংখ্যা আছে। তাহলে চলুন বিয়েনদের চাপা বেশি না বিয়েদের চাপা বেশি, তাহলে দেখা যাক। খালি গ্লাস ভাই, দুইটা না তিনটা? বাকিটা আমি দেবো, মিষ্টির তলে কাগজের মধ্যে লিখা তারা বলেছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা দুই দিমু দূরের কথা, 5 টাকা দেয় কিনা এই তো সন্দেহ। বিএনএর বলতাছি, বিএন তোমরা 5,000 টাকা দিয়ে দিই, নিয়ে চলে যাও, আর কাহিনী করো না এখানে চাপা বাইরে। আর একটু চাপা বাইরে কিন্তু এই 5,000 টাকাও মাইর যাইবো। টাকা হাতে পাইতে দেরি হইছে, মাগার বুলেটের মতন দুধটা দিতে দেরি হইছে না। বিএন হেরার কপাল বলো, এই জন্য এতগুলো টাকা পাইছে। এখন জামাই কিনে স্টেশে যাওয়ার পালা। জামাইরে ভিতরে নেওয়ার সময় দেখি যে টেবিলে মানুষ নাই, কিন্তু চকটা পাতে দিতে চাইয়া দেখি যে সব টেবিল পুরাই ফিল আপ হয়ে গেছে। এটাই হচ্ছে আমরা বাঙালি, যেখানে খালি সেখানেই টাস করে বসে যাওন্তি। ঘুরে ঘুরে শুধু দেখতেছি কোন টেবিলটা খালিও, কোন টেবিলটার মধ্যে আমরা 4-5 জন একসাথে বসা যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা টেবিল খালি হয়েছে, আর টেবিলের মধ্যে আমরা ফুলাফাইন জাফাইয়া পইরা বইয়া গেছি গা। টেবিলের মধ্যে বইসা সামনে চোখ পড়লো যে জামাইরে বিয়াইনরা সব তছনছ বানায় লাইতেছে টাকার জন্য। মনটা চাইতেছে ওইখানে জামাইয়ের সাথে গিয়া জামাইরে একটু সাহায্য করার জন্য, বিয়াইনদেরকে তাফালিং দেওয়ার জন্য। কিন্তু পেটের যে পরিমাণ খিদা, তাফালিং দিমু দূরের কথা, পেটের কামড়ে আর সহ্য করতে পারতাছি না। আগে পেটের ঠান্ডা বানালে, এরপরে জামাইয়ের সাথে গিয়ে একটু সাহায্য করুন বিয়াইনদেরকে চাপা মাইরিয়া। আর এখন বেল বাজে পাই 4টা। এত পরিমাণ খিদা লাগছে যে বলার বাইরে। আর এত পরিমাণ খিদার মধ্যে কিন্তু পেটের মধ্যে আর ভাত জানা। আর আমার বড় ভাই মাশাআল্লাহ দিলে আমার সাথেই বইছে, কিন্তু যে জনসংখ্যা লয়ে বইছে তার খানা এখানেই শেষ, কারণ তাদের সাহেদারি করতে করতে নিজের খানায় 13টা বাজাই দিছে। এটাকেই বলে বাবা, নিজের খানা যেটাই হোক, কিন্তু ছেলেদেরকে খাওয়াতে হবে সবার আগে। আমার সাথের পোলাফান্ডি কইতেছে, ভাই এত পরিমাণ খিদার মধ্যে কি ভাত পেটে যা কোন? এত পরিমাণ খিদার মধ্যে কোনো কিছুই ভাল লাগতেছে না। লগের পোলাফান্ডি খাইতে না বইতেই খানা শেষ করে একটা একটা করে উইটা যাইতাছে গা। আর এখানে যে দেখতেছেন দুইজন আল্লাহর বান্দা বইসা রয়েছে, মুসকি হাসিতে তারা এইগুলা কাবার করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমার ভাই বাচ্চাদেরকে খাওয়াইতে খাওয়াইতে তার খানা শেষ, 13টা বাজাই দিছে। বড় ভাই বলতেছে, যে পরিমাণ খিদা লাগছে এই পরিমাণে কিন্তু খাওয়া যায় না। আসলে বেশি খিদা লাগলে আপনি খাবার খাইতে পারবেন না। খাবার খাইয়া না উঠতে চাকরি দিয়ে গেছে গা বড় ভাইয়ের খাতে। আমরা খাবার খাইতে খাইতে এখানটা জামাইয়ের সাথে চাপা চলতেছে এখন পর্যন্ত।
তাহলে চলুন আবারও একটু দেখা যাক মহাযুদ্ধটা। আচ্ছা আমি তো আপনাদের বলছিলাম আমি তো আপনার লাগে এড করছিলাম সমস্যা না। আরে আপনি মুছে দাও মুছো মাত্র ইয়া করেন কি মুছে এত লাগবে না না কিছুই তো না কিছু না এ স্যার আচ্ছা যথেষ্ট ঠিক আছে আমরা বলে আমরা না আমি দুটি কেন উঠান আল্লাহ এন্ডা সালাম না না আমার সাবান ভিডিও গাইনা চক চক করে সাবান আপনাদের দেখতে না অত সাবান আইসু আল্লাহ সাবান নদী আরে না এই সাবান না তো আমার ভাই এই সাবান দা বান্ধবী নষ্ট না আসতে আমরা শেষ করে না কেন আমরা শেষ না শেষ করে না কেন আমি না ভালো না এখানে নষ্ট দেব আপনারা শরীরে গরম হইতাছে আপনারা শরীরে গরম হইতাছে আমার উপরে বুঝছেন ক্যামেরা তোলো কোনটারি না তুমি লো আমি দিতেছি লো 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 এখানে একটা জিনিস বুঝতে পারলাম, যতক্ষণ টাকা না দিবে ততক্ষণ তারা চাপা বাইরেব, কিন্তু টাকা পাইতে দেরি হইব, এখান থেকে জায়গা ছাড়তে দেরি হইব না। অবশেষে মহাযুদ্ধ শেষ হইলো, দুই দলের এখন জামের সাথে সেলফি তোলার পালা। আর আমাদের জামাইও মাশাআল্লাহ দিলে একের পুরাই আগুন, বলতে হইব না কোনখানের জামাই, আমাদের নবীনগর থানার জামাই, নামি দামি এলাকা। খাবার খাওয়ার পর একটু বের হইছিলাম বিয়ে বাড়ির পিছনে, কিন্তু এখানে আইসা পরিবেশটা অনেক সুন্দর লাগছে, এই জন্য বউকে আর জামাইকে নিয়ে চলে আসলাম হুলা আকাশের নিচে। মেঘলা আকাশ আর ঝুমঝুম বৃষ্টি, ওয়েদারটা অনেক সুন্দর। আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে এরকম খোলা আকাশের নিচে ছবি তোলা অনেক সুন্দর লাগে। ক্যামেরাম্যান অনেকক্ষণ শট নেওয়ার পর এখন বিদায়ের পালা। কিন্তু একটা জিনিস অবাক লাগলো, এখনকার মেয়েরা কিন্তু কান্না করে না, শুধু হাসে আর হাসে। আগেকার যুগের মেয়েরা দেখতাম যখন বিদায়ের পালা তখন কান্না কইরা বইলা লাইতো, কিন্তু এখনকার যুগের মেয়েরা একটু কান্না করে না। আমার মনে হয় এখন তো ডিজিটাল বাংলাদেশ, এই জন্য মনে হয় সবকিছু ওয়েদারও চেঞ্জ হচ্ছে, সবকিছু চেঞ্জ হইতেছে। লগের ফুলাফাইন্ডে কইতাছি, ফুলাফাইন হেরা তো কানতো না, এখন তোরাই একটু কান্না কর। এদিকে ফুলাফাইন্ডে একটু মুসকি মুসকি হাসে আর চিৎকারে। জামাই আর বউকে নিয়ে চললাম বাসার উদ্দেশ্যে। এখন আমরা চলে যাব লঞ্চের মধ্যে। লঞ্চের মধ্যে মাশাআল্লাহ দিলে আসার সময় যতগুলো মানুষ ছিল, যাওয়ার সময় কিন্তু এর অর্ধেকও মানুষ নাই। ও শখের বিয়েন্ডা গো, আপনারা অনেক কিছু কইছি, ভুল টুটি কইরা থাকলে ক্ষমা টমা কইরা দিয়েন। জামাই সাহেব দেখি বউকে না নিয়ে একা একা পদ্মা সেতু পার হয়ে যাইতেছে। ও বিয়েন্ডা আপনারা কিন্তু কান্নাটাটি করেন না, কারণ আপনারা নিতাম, কারণ আমাদের লঞ্চের মধ্যে তেল নাই, তো আরেকদিন তেল বইরা আইন না আপনারা নিয়ে যাবো আমাদের নবীনগরের মধ্যে। যাই হোক, অবশেষে আমাদের উড়োজাহাজটি ছেড়ে দিল, এখন বাসায় যাওয়ার পালা। বাসায় যাওয়ার পথে পড়ছি মহা বিপদের মধ্যে, কারণ যে পরিমাণ কাজ ধরছে এখন মনে হয় তুফান ছুটবে। আমাদেরকে অর্ধেক রাস্তার মধ্যে বৃষ্টি লাগবে ফেলছে। আর এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।